হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি বলবো একটি আলুর ভিতরে অল্প কিছু নিমপাতা থেতো করে রেখে দিন এইভাবে। এই ছোট্ট কাজটি একবার করে নিতে পারলেই দেখবেন মাত্র একদিন পর থেকে আপনার বাড়িতে মশা, মাছি, ইঁদুর, আরশোলা, টিকটিকি কোথাও খুঁজে পাবেন না। আজকের এই ছোট্ট টিপসটি ভীষণ কার্যকরী উপায়, যেটির ব্যবহারে আপনার বাড়িতে কোনো পোকামাকড় থাকতে পারবে না। বন্ধুরা, আমাদের সবার বাড়িতেই কম বেশি টিকটিকি, ইঁদুর, আরশোলা, মাছি এবং মশা রয়েছে। তবে সবথেকে বেশি কষ্ট দেয় মশা। আমরা সাধারণত মশা থেকে নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচাতে সবথেকে সহজলভ্য জিনিস বলতে মশা মারার ধূপ বা কয়েলটাই বেছে নিই এবং এগুলি ব্যবহার করে মশার কামড় থেকে নিজেদের বাঁচাই। কিন্তু এটা আমরা কখনোই ভেবে দেখি না মশা মারার এইসব ধূপ বা কয়েলগুলি কী দিয়ে তৈরি হয়। আসলে এইসব মশা মারার ধূপ বা কয়েলগুলি তৈরি হয় বিভিন্ন রকম রাসায়নিক দ্রব্য এবং কেমিক্যালের সংমিশ্রণে, যা মানবদেহের জন্য খুবই বিপজ্জনক। বিশেষ করে বাড়িতে যদি বাচ্চা ছেলেমেয়ে থাকে বা বয়স্ক কোনো ব্যক্তি থাকে, তাহলে তাদের জন্য খুবই ক্ষতিকারক এসব রাসায়নিক কেমিক্যাল পুরানোর ধোঁয়া। তাই স্বাস্থ্য সুরক্ষা দপ্তর থেকে বারবার আমাদের সতর্ক করা হচ্ছে এসব ধূপ বা কয়েলগুলি এড়িয়ে চলতে। বিজ্ঞানীরা বা রিসার্চার্সরা এটা প্রমাণ করে দিয়েছেন যে শুধুমাত্র একটি কয়েল পুরানোর ফলে সেই কয়েলটি থেকে যে পরিমাণে ধোঁয়া বের হয় তা কিন্তু 100টি সিগারেট থেকেও অনেক বেশি ক্ষতি করে আমাদের শরীরে। তাই প্রত্যেকটি মশা মারার কয়েলের ভিতরে একটা কাগজে বেশ কিছু সতর্কবার্তা দেওয়া থাকে, যা আমরা কখনোই পড়ে দেখি না। আমাদের সবার উচিত ওইসব কয়েল বা ধূপগুলিকে যতটা সম্ভব এড়িয়ে চলা এবং প্রাকৃতিক কোনো ঘরোয়া পদ্ধতির উপর বেশি করে নজর দেওয়া। তাই আজ আমি এমন একটি প্রাকৃতিক ঘরোয়া উপায় আপনাদের কাছে শেয়ার করব, যেটি সম্পূর্ণ প্রাকৃতিক জিনিসের সংমিশ্রণে তৈরি হবে এবং এগুলির বেশিরভাগ জিনিসই আমরা খেয়ে থাকি। আজকের এই প্রাকৃতিক ঘরোয়া জিনিসটির ব্যবহারে শুধু মশাই নয়, মশার সাথে সাথে ইঁদুর, টিকটিকি, আরশোলা এবং মাছি সব কিন্তু আমাদের বাড়ি থেকে পালাবে। আপনার বাড়িতে কোনো পোকামাকড় থাকতে পারবে না। চলুন এবার তাহলে দেখে নেওয়া যাক কি এমন প্রাকৃতিক উপায়, যেটির মাত্র একদিনের ব্যবহারই বাড়ির ভিতর কোনো মশামাছি, ইঁদুর, টিকটিকি এবং আরশোলা থাকবে না। এর জন্য সবার প্রথম আপনাকে নিতে হবে একটি আলু। আমি এখানে একটি মাঝারি সাইজের আলু নিয়েছি। এরপর আলুটির লম্বায় দুই দিকে, একদিকে একটু বেশি এবং অন্যদিকে একটু কম করে কেটে নেব। এরপর আলুটির চারপাশে অল্প একটু করে খোসা ছাড়িয়ে নেব। এরপর এখানে দরকার রসুন। আমি এবার এই রসুনের খোসাগুলিকে ছাড়িয়ে নেব। এবারে একটি হামাল দিস্তায় করে রসুনগুলিকে বেশ সুন্দর করে থেতো করে নেব। এবারে এখানে প্রয়োজন লবঙ্গ। এরপর রসুনের মতন লবঙ্গগুলিকেও হামাল দিস্তায় রেখে বেশ করে থেতো করে নেব।
এরপর এখানে লাগবে ন্যাপথলিন। এবারে এখানে প্রয়োজন দেশি নিম গাছের পাতা। আমি এবার এই নিম পাতাগুলিকে একটি পাথরে করে যতটা সম্ভব থেতো করে বেশ সুন্দর করে পেস্ট করে নেব। এবারে সেই আলুটির যেদিকে একটু বেশি করে কেটেছিলাম সেই দিকটাতে একটা ছুরি ও চামচে করে মাঝখানের কিছু অংশ বের করে নেব। এবারে আলুর ভিতর সবার প্রথম দিয়ে দেব সেই ন্যাপথলিনটি। এরপর এই সমস্ত জিনিসগুলিকে বেশ সুন্দর করে একে অপরের সাথে মিশিয়ে নেব। এবারে এই মিশ্রণটি আলুর মধ্যে ভরে দেব। এবারে এখানে লাগবে কাগজি লেবু। আমি এবার এই লেবুটির অর্ধেক কেটে নেব। এরপর আলুর ভিতর দিয়ে দেব এই অর্ধেক লেবুর রস। এখন এখানে বাড়ি থেকে সমস্ত রকম পোকামাকড়দের ভিটা ছাড়া করার প্রাকৃতিক ঘরোয়া উপায়টি সম্পূর্ণই রেডি। এবার এটিকে নিজের পছন্দ মতন যে কোনো ঘরে রেখে দিন। এই আলুটি যেই রুমে থাকবে সেই রুমের মধ্যে কোনো মশা, মাছি, টিকটিকি, ইঁদুর এবং আরশোলা থাকতে পারবে না। এটি আপনি যেদিন প্রথম তৈরি করে বাড়িতে রাখবেন সেদিন তেমন কিছু বুঝতে পারবেন না, কিন্তু এটির কাজ শুরু হবে একদিন পর থেকে এবং এটি একবার তৈরি করে অনেক দিন ব্যবহার করাও যাবে। তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই শেষ করছি। এখন একটি লাইক করে দিন, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।